যাদের জব কার্ড নেই তাদের জন্য একটি দারুণ খবর, অর্থাৎ আপনারা নতুন করে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা জানেন যে 15, 16 এবং 17 এই 3 দিন জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। অর্থাৎ যেমন দুয়ারে সরকার হতো সেই রকমই জনকল্যাণ শিবির একটি অনুষ্ঠিত হবে 15, 16 এবং 17 জুন। প্রত্যেক ব্লকে অনুষ্ঠিত হবে। এই জনকল্যাণ শিবিরে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের এলাকায় কত তারিখে জনকল্যাণ শিবির হবে সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছি, সেখানে আপনারা অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনাদের এলাকায় কত তারিখে কোন লোকেশনে জনকল্যাণ শিবির হবে। এই জনকল্যাণ শিবিরে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা জব কার্ড পাবেন। বা এখনো পর্যন্ত যাদের কোনো জব কার্ড নেই তারা এই শিবিরের মাধ্যমে আবেদন করে নতুন জব কার্ড আপনারা পাবেন। তো এই নতুন জব কার্ড আবেদন করার কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আপনারা এখন একটা এসওপি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন জনকল্যাণ শিবিরের এসওপি। এখানে বলা আছে জনকল্যাণ শিবিরে আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এসএইচজি ক্রেডিট লিঙ্কেজের জন্য আবেদন করতে পারবেন এবং এসবিএমজি বা আইএইচএইচএল এটার জন্য আবেদন করতে পারবেন। তো মূলত আজকের ভিডিওটা আমি জব কার্ড আবেদনের জন্য দেখাবো কিভাবে আপনারা জব কার্ড আবেদন করবেন। এখানে দেখুন বলা আছে যে আপনারা জব কার্ড আবেদন করার জন্য আপনাদের যে নির্দিষ্ট যে ফরম্যাট আছে, অ্যাপ্লিকেশন ইন দি প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ ফটোকপি অফ দি ফলোয়িং ডকুমেন্টস। অর্থাৎ যে জব কার্ডের আবেদনের জন্য যে ফরম্যাট আছে বা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ফিল করে আপনাদের সাথে ফটোকপি অর্থাৎ এই যে সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিয়ে আপনারা সেটা সাবমিট করবেন। কোথায়? আপনাদের কাছাকাছি যে জনকল্যাণ শিবির হবে সেটা 15 থেকে 17 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই শিবিরে আপনারা জব কার্ডের জন্য আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টসের জেরক্স দিয়ে সাবমিট করবেন বা জমা করবেন। তো কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের নতুন জব কার্ড করার জন্য? দেখুন এখান থেকে আপনার প্রথমে হচ্ছে এপিক কার্ড, আপনাদের ভোটার কার্ড লাগবে, তারপর হচ্ছে আধার কার্ড এবং ব্যাংক পাসবুক বা অ্যাকাউন্ট ডিটেলস। এরপর যদি আপনারা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং ফটোগ্রাফ অফ অল মেম্বার, অর্থাৎ পরিবারের সমস্ত মেম্বারের ফটো লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনারা সাথে অ্যাপ্লিকেশন যে ফরম্যাট আছে সেই ফরম্যাট এবং ফিল করে সেটা আপনারা 15 থেকে 17 তারিখের মধ্যে শিবিরে আপনাদেরকে জমা করতে হবে। তাহলে জব কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা জব কার্ড পাবেন। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর জব কার্ড, এটা হচ্ছে ইংলিশ ভার্সনে আছে, ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে আছে, আপনারা যে কোনো ভার্সনেই করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ইংলিশের ফরম্যাট। তো আমি বাংলায় দেখাচ্ছি, দেখুন জনকল্যাণ শিবির জব কার্ডের আবেদনপত্র, এটা আপনাদের প্রিন্ট করতে হবে। এই ফর্মটা প্রিন্ট করার পর এখানে বলা আছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এরপরে ব্লক, এখান থেকে আপনাদের ব্লকের নামটা লিখে দিতে হবে। বিষয় বলা আছে দেখুন জব কার্ডের জন্য আবেদন মহাশয় আমি, তারপরে এখানে আবেদনকারীর নামটা লিখবেন, যে ব্যক্তি জব কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে যদি তার পিতা থেকে থাকে পিতা টিক দিয়ে পিতার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। এই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক। আমার পরিবারের কোনো জব কার্ড নেই বা ছিল, যদি জব কার্ড না থেকে থাকে তাহলে নেই করবেন, ছিলটা কেটে দেবেন। আর যদি আপনাদের পরিবারে কোনো জব কার্ড আছে তাহলে এখানে ছিল যেটা সেটাতে আপনাকে রাখতে হবে, নেইটা কেটে দিতে হবে। কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে, যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য নয় সেটা আপনারা কেটে দেবেন। আমি বা আমরা এমজিএনআরএজিএ আইন 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের দক্ষ অদক্ষ অর্ধদক্ষ বা অদক্ষ শ্রমিক হিসাবে কাজের জন্য আবেদন করতে চাই। অনুগ্রহপূর্বক আমার বা আমাদের আবেদনটি গ্রহণ করুন। আমার পরিবারের সকল তথ্য এই আবেদনের সাথে সংযুক্ত করা হলো। অর্থাৎ এইটা হচ্ছে জব কার্ডের জন্য আবেদনপত্র, এটার সাথে একটা পরিবারের তথ্যের ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনারা এটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর এখানে তারিখটা দিবেন, দেওয়ার পর এখানে আবেদনকারীকে সই করাবেন, যিনি আবেদনকারীকে সই করবে পুরো নামটা লিখবেন এবং মোবাইল নাম্বারটা লিখবেন। এই আবেদনপত্রের সাথে কি ডকুমেন্টস দিতে হবে আপনাকে? ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এবং যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এই আবেদনপত্রটা ফিল করে এই সমস্ত ডকুমেন্টসগুলো
জেরক্স কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে। এবং এই পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এই ফর্মটা আপনাদের ওই আবেদনপত্রের সাথে দিতে হবে। প্রথমে এখানে আবেদনকারীর নাম লিখবেন, যিনি জব কার্ডের জন্য আবেদন করতে যাচ্ছেন তার নামটা লিখবেন, তার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন, পরিবারের প্রধান সদস্যের নাম অর্থাৎ ওই পরিবারের যে প্রধান বা হেড তার নামটা এখানে লিখে দিবেন, বর্তমান ঠিকানাটা লিখবেন এখানে, গ্রামের নাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং পিনকোড, এইভাবে এখানে অ্যাড্রেসটা ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর এখানে তো পরিবারের সদস্যের তথ্য নিচে আপনাকে ফিল করতে হবে। এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে আপনারা প্রত্যেক সদস্যের ডিটেলস দিবেন। পরিবারের সদস্যের নাম প্রথমে এখানে একজনকার নাম দিবেন, তার জন্ম তারিখ, সে পুরুষ স্ত্রী সেটা এখানে লিখে দিবেন, সে এসসি এসটি ওবিসি জেনারেল কোন কাস্ট সেটা লিখে দিবেন। তারপরে এখানে ভোটার কার্ড পুরো নাম্বার লিখবেন, এই সদস্য ওয়ানের আধার কার্ড নাম্বার লিখবেন, আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার লিখে দেবেন এবং ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম ডিটেলস এখানে দিতে হবে। দ্বিতীয় যদি আরো কোনো মেম্বার থাকে দ্বিতীয় মেম্বারের সেম ডিটেলস ফিল আপ করবেন। 3 নম্বর সদস্য থাকলে 3 নম্বর সদস্যের ফিল আপ, এইভাবে আপনারা পরপর সমস্ত পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস এখানে দিতে হবে। এবং ঘোষণাতে বলা আছে, উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য, যদি কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী আমার বা আমাদের বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা মেনে নিতে আমি বাধ্য থাকবো। এটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আবেদনকারীকে এখানে সিগনেচার করাবেন এবং পুরো নামটা এখানে লিখবেন। লেখার পর এই যে অংশটা, এই অংশটা আপনাদের রিসিভ হিসেবে দেওয়া হবে। তো এর সাথে একটা কনসেন্ট ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ আবেদনপত্রের সাথে পরিবারের তথ্যের সাথে এই কনসেন্টটা ফিল আপ করতে পারতে আধারের জন্য। এটা আধার কনসেন্ট, যেহেতু আধারটা দেওয়া হচ্ছে সেই জন্য আধারের একটা সম্মতিপত্র দিতে হবে। এই আধার সম্মতি ফর্মটাও ওই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আপনারা এই 3টে ফরম্যাট ফিল আপ করে সাথে ডকুমেন্টস দিয়ে আপনারা জনকল্যাণ শিবিরে গিয়ে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবং তারপরে আপনাদের ফর্ম বা তথ্য যাচাই করার পর আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নতুন জব কার্ড পেয়ে যাবেন। তো এছাড়াও এই শিবিরে আপনারা SBMG বা IHHL এর জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ ল্যাট্রিনের জন্য আবেদন করতে পারবেন। সেটা এই ফর্মেটে আপনাকে আবেদন করতে হবে, আপনারা শিবিরে আবেদন করতে পারবেন। এখানে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে আপনার ব্লকের নাম, জেলার নাম লিখবেন এবং যে ব্যক্তির ল্যাট্রিন প্রয়োজন সে ব্যক্তির আধারের অনুযায়ী নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে লিখবেন, বাবা বা স্বামীর নাম, জেন্ডার, BPL APL, এইভাবে এটা ব্যাংকের ডিটেলস দিয়ে ফিল করে এখানে সিগনেচার করে এই ফর্মটা জমা করলে সে ল্যাট্রিনের জন্য আবেদন করতে পারবেন। SBMG বা IHHL যে ল্যাট্রিন, সেই ল্যাট্রিনের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ উক্ত শিবিরে এই ফরম্যাট ফিল আপ করে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।